আমি লাউটা গ্রেট করে নিয়েছি। নেব আমি স্বাদ মতো একটু লবণ, একটু হলুদ গুঁড়া নেব, একটু মিষ্টি নেব, মিষ্টিটা একটু বেশি নেব। আর এখানে আদা আর কাঁচা লঙ্কা গ্রেট করে রেখেছি সেটা নেব। কসুরি মেথি আছে আর পরিমাণ মতো বেসন নেব। আমি বানাবো হচ্ছে লাউ কোপ্তা কারি। আমি নিরামিষই করব। আমি ছোট ছোট করে কোপ্তার আকারে আমি বড়াগুলা ভেজে নেব। কেউ চাইলে হাত দিয়ে গোলও করতে পারে বলের আকারে, আমি গোল করিনি। এই দেখেন ভালো করে উল্টে পাল্টে আমি এটা ভেজে নেব। আঁচ কম করে ভাজছি, জোরে আঁচ দিলে পুড়ে যাবে। ফোড়নে দিব জিরা, শুকনা লঙ্কা, তেজপাতা, একটু দেব হিং, লঙ্কা, আদা, টমেটো পেস্ট করে রেখেছিলাম ঢেলে দিলাম। তারপরে দেব আমি এখানে আছে পোস্ত আর একটু লঙ্কা বাটা, ধনে গুঁড়া আর 1 চামচ দই দিয়ে আমি শুকনা পাউডার গুলিয়ে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম। লবণ, হলুদ, চিনি পরিমাণ মতো দিয়ে দিলাম। এবার ভালো করে এটা মিক্স করে নেব। দেখেন মশলাটা কি সুন্দর ভাজা হয়েছে। এইবার আমি জল দেব, অল্প, বেশি না। এই দেখেন, এবার দেখেন ঝোলগুলা কি সুন্দর ফুটছে। এইবার আমি এর মধ্যে কোপ্তাগুলা ঢেলে দেব, দিয়ে 5-7 মিনিট একটু ফুটিয়ে তারপরে আরও কিছু জিনিস দিয়ে নামিয়ে দেব। এই দেখেন একদম হয়ে গেছে। এইবার আমি ওপর থেকে দেব গরম মশলা, একটু ঘি আর একটু কসুরি মেথি দিয়ে মিক্স করে আমি নামিয়ে নেব। দেখেন আমার লাউ কোপ্তা হয়ে রেডি। কি সুন্দর লাগছে দেখতে। আমি পুরোটাই একদম নিরামিষ বানিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিয়েও বানাতে পারেন, কিন্তু খুব গরম পড়ে গেছে তো নিরামিষ খাওয়াটাই বেশি ভালো। তো রুটি, পরোটা, ভাত, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই খেতে পারবেন।